যে জায়গাটি ছিল একসময় পুরো গ্রামের মানুষের প্রয়োজনের জায়গা, সেই জায়গাটি এখন পরিণত হয়েছে ভাগাড়ে। তারই প্রমাণ আমাদের এই মৈত্রী পুকুর। গ্রামের একদম দক্ষিণে এই পুকুরটি অবস্থিত। এই পুকুরে একসময় গ্রামের সকল মানুষই প্রায় গোসল করতো, এছাড়া পশু পাখিদেরও গোসল করানো হতো এই পুকুরে। এমনকি এই পুকুরের পানিও খেয়েছে একসময়, যে সময় নলকূপ ছিল না, শুধু ডাবকুয়া ছিল, সেই সময়কার কথা বলছি। আমাদের শোনা গল্প আর কি। এই পুকুরে গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মানুষ এসে এই পুকুরে গোসল করত। কিন্তু আজকে দেখুন এই পুকুরের অবস্থা, পুরো পুকুর কৌচায় ভরে গেছে, মাছ চাষও করা হচ্ছে না। আসলে অযত্ন অবহেলায় এই পুকুরটির এই অবস্থা। এই পুকুরে দেখেন দুইটা শান বাঁধানো ঘাট রয়েছে, এই পাশে একটা আবার ওই পাশে রয়েছে একটা। এর কারণ হচ্ছে যে মানুষ যাতে সুবিধা মতো গোসল করতে পারে, তাই গ্রামের জমিদার ধনী ব্যক্তিরা এই পুকুরের ঘাটগুলো বানিয়ে দিয়েছে। কিন্তু এখন আর এই পুকুরে গোসল কি, এমনকি পশু পাখিরাও মনে হয় নামে না, এমন একটা অবস্থা। পুরো পুকুর কৌচায় ভরে গেছে, কৌচুরি পানায় আর কি। তো এই হচ্ছে অবস্থা। তো এখান থেকে বোঝা যায়, যখন মানুষের প্রয়োজন, সেই মানুষের তখন খাতির যত্ন সেটা ভালো চলে। সেই জিনিসের মানুষ যখন কোনো জিনিস প্রয়োজন মনে করে, তখন তার খুব খাতির যত্ন হয়। যখন প্রয়োজন ফুরিয়ে যায়, অযত্ন অবহেলা হয়, সেই জিনিসটিও হারিয়ে যায়। তার প্রমাণ এই পুকুর। এই পুকুরের চারিপাশে গাছও ছিল, সেই গাছগুলোও নেই। এই একটা অবস্থা। তো সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।